বাংলাদেশ উপকূলে রাতভর রেমালের তাণ্ডব জলোচ্ছ্বাসে চলিয়েছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালীর বরগুনা, পিরোজপুরের বেশ বিস্তীর্ণ অঞ্চল। সোমবার সকাল নাগাদ খুলনার কয়রা দিয়ে রেমাল অতিক্রম করতে শুরু করেছে। উপকূলে রাতভর রেমালের তাণ্ডব, জলোচ্ছ্বাসে প্লাবিত উপকূলের বহু এলাকা। রবিবার উপকূলে রাত জুড়েই তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। সেই সঙ্গে বাঁধ ভেঙে ও জলোচ্ছ্বাসে তলিয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরের বেশ বিস্তীর্ণ অঞ্চল। গ্রাহক বিদ্যুৎহীন প্রায় 40 লাখ। বন্ধ রয়েছে মোবাইল নেটওয়ার্ক। খুলনা, সাতক্ষীরা অঞ্চলের অপেক্ষাকৃত দুর্বল বাঁধ ভেঙে যাবার আশঙ্কা নিয়ে শনিবার ঢাকায় মানববন্ধন করে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন। তাদের আশঙ্কাই সত্যি হলো। ঝড়ে গাছপালা, বাড়িঘরের সঙ্গে ভেঙেছে বেড়ি বাঁধ। দক্ষিণ অঞ্চলের বহু মাছের ঘের তলিয়ে গেছে। এ পর্যন্ত খড়চাপা ও জোয়ারে ভেসে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আমরা জানি আমাদের দেশে প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকার যে বাণিজ্য এই ইলিশ থেকে আসে, সেই ইলিশ জেলেরা কিন্তু আজ ভালো নয়। উপকূলে মেগা প্রকল্পের কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে উপকূলের এই মানুষগুলো তারা হচ্ছে কর্মহীন হচ্ছে, তারা আমাদের এই শহরে চলে আসছে, তারা এই বাস্তুহারার মতো এই শহরে এসে মানবতার জীবনযাপন করছে। এবং যেই উপকূলে শস্য ভান্ডার ছিল, যেই উপকূলে প্রচুর পরিমাণ তরমুজ হতো, শস্য হতো, এই উপকূলের যেই জায়গাগুলো রয়েছে এই জায়গায় এখন আর ফসল হয় না। উপকূলের মানুষ এখন নানাভাবে কষ্টে আছে। আমার উপকূলে আমি যদি চিন্তা করি আমার শ্যামনগরের মানুষ ভালো নেই, আমার যদি আমি চিন্তা করি আমার বাগেরহাটের শরণখোলার মানুষ ভালো নেই, আমরা যদি চিন্তা করি আমাদের বরগুনার পাথরঘাটার মানুষ ভালো নেই, আমাদের তালতলির মানুষ ভালো নেই। এবং আমরা যদি চিন্তা করি যে সাইক্লোন আইলা থেকে শুরু করে যত ভয়াবহ ঘূর্ণিঝড় আছে এই ঘূর্ণিঝড়গুলো আমাদের ভোলা, পটুয়াখালী, বরগুনা থেকে শুরু করে এই জায়গাগুলোয় নানাভাবে বিপর্যস্ত করছে, কিন্তু সেইভাবে কিন্তু টেকসই কোনো বেড়িবাঁধ নেই। এবং আমাদের যে লবণাক্ততার যে আগ্রাসন রয়েছে এই আগ্রাসনের কারণে আমাদের খুলনা, বাইকাসা, কয়রা এই জায়গাগুলোর মানুষের কিন্তু ফসলের নানাভাবে ক্ষতি হচ্ছে। এবং এইটা কোনোভাবেই কিন্তু আমরা ওইভাবে পুষিয়ে দিতে পারছি না। নানাভাবে কিন্তু আমার এই উপকূলের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলের মেগা প্রকল্পের কারণে আমাদের জেলেদের মেগা ক্ষতি হচ্ছে, কিন্তু কোনোভাবে এইগুলো কিন্তু পুষিয়ে দেওয়া হচ্ছে না। অবশ্য সরকার নানা বড় বড় প্রকল্প নিচ্ছে, কিন্তু আমরা দেখছি এই প্রকল্পগুলো দেখা যাচ্ছে কোনোভাবে নানাভাবে দুর্নীতিগ্রস্ত, বা এই প্রকল্পের যে সুফল হওয়ার কথা এই সুফল কিন্তু আমাদের উপকূল। রাতভর তাণ্ডব চালিয়ে সোমবার সকাল নাগাদ খুলনার কয়রা দিয়ে রেমাল অতিক্রম করতে শুরু করে। এটি উত্তর দিকে যতটাই এগিয়ে আসছে ঢাকা ততটাই দুর্যোগপূর্ণ হয়ে উঠছে। সে সঙ্গে ঢাকায় বাড়ছে ঝড়ো বৃষ্টি। বিকেল 4টা নাগাদ রেমাল বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে খবর। বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলি হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং যশোর। ক্ষতিগ্রস্ত 424টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্র স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে 8 লাখেরও বেশি লোক আশ্রয় নিয়েছে। গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ আশ্রিত পশুর সংখ্যা 52,246টি। দুর্গত লোকজনকে চিকিৎসা দিতে মোট 1,471টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে চালু আছে 1,400 টিম। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।